দার্জিলিং এর পর এবার বিশ্বমঞ্চে সুন্দরবন। বিশ্ব ম্যানগ্রোভ দিবসে এমনটাই কিন্তু ঘোষণা করেছে রাজ্যের পর্যটন কেন্দ্র। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বড় সড় ঘোষণা করেছেন। দার্জিলিং এর পর এবার পশ্চিম বাংলার দ্বিতীয় গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়চকে বিশ্ব ম্যানগ্রোভ দিবসের যে অনুষ্ঠান ছিল, সেখান থেকে কিন্তু এই বড় ঘোষণা করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন যে এই গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে যে সুন্দরবনকে গড়ে তোলা হবে, তার ফলে কিন্তু শুধুমাত্র সুবিধা পাবেন না পর্যটক বা টুরিস্ট, তার সঙ্গে কিন্তু উপকৃত হবেন যারা লোকাল ব্যবসায়ী রয়েছেন বা লোকাল মানুষ রয়েছেন, তাদেরও কিন্তু অর্থনীতিতে উন্নতি হবে। একাধিক প্রকল্পের কথা তিনি জানিয়েছেন, একাধিক প্ল্যানিং চলছে সুন্দরবনকে গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলার জন্য। সেখানে রয়েছে স্যাটেলাইট ম্যাপিং থেকে শুরু করে পর্যটকদের সুবিধার্থে তৈরি করা মোবাইল অ্যাপ, হেল্পলাইন নাম্বার। তাছাড়াও আরো একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়, এই যে সুন্দরবনকে গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলার একটা পরিকল্পনা চলছে। সেখানে সব থেকে জরুরি যেটা, সেটা হচ্ছে জলপথে যোগাযোগ করা। কলকাতা থেকে সুন্দরবনে যাওয়ার একটা জলপথ যে রয়েছে, সেটাকে আরো শক্তিশালী করা, সেটাকে আরো ভালোভাবে উন্নত করার কিন্তু একটা পরিকল্পনা এই পরিকল্পনার মধ্যে রয়েছে। এবং সুন্দরবনে যত দ্বীপ আছে, সেখানে যাতে সারা বছর পর্যটকেরা আসতে পারেন, সেখানে যাতে ভালোভাবে হোটেল সার্ভিস পান, আর বাকি যে ট্যুরিজমের জন্য যে কটা ভালো সার্ভিসের দরকার, সব যাতে টুরিস্টরা পান, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হবে। তাছাড়াও প্রবেশ বান্ধব বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে তুলতে, সুন্দরবনকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে তুলতে আরো 3টে পরিকল্পনার কথা ভাবা হয়েছে। ব্লু কার্বন অর্থনীতি, ম্যানগ্রোভ সংরক্ষণ, এবং তার সঙ্গে থাকবে গ্রিন ইকো ট্যুরিজমও। এরকম আরো অনেক রোড ম্যাপ তৈরি করা হয়েছে যাতে সুন্দরবনকে একটা গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন, পশ্চিমবাংলার গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশনের নাম দেওয়া যায়। সেই অনুযায়ী কিন্তু কাজও শুরু হবে কদিনের মধ্যেই। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত